কাহিনীমহল অরিজিনালসের আজকের কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি মজার তন্ত্র কাহিনী নটি মন্তর। গল্পের প্রধান চরিত্রে কথক, হাবু ও গুনিন। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী নটি মন্তর। পায়রাগাছির গুনিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কি না হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হোপসের চোপসের কুলুপ লাগানো আছে। পায়রাগাছির রোজা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে, দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা গেল বেমালুম খুলে। এ তো লোকের স্বচক্ষে দেখা। রায়দের কলম আমবাগানে বিকেলবেলা নাকি কেউ কেউ দেখেছে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রাগাছির রোজার মস্ত বড় নাম, কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি। কোথায় সে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবুর বড্ড ইচ্ছে সে কিছু তন্তর মন্তর শেখে। এ তার বহুদিনের ইচ্ছে। এখন তার বয়স 18-19। যখন তার বয়স 14-15 তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুনিন এসেছে অমনি তার পেছন পেছন ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে উড়ে গেল। এই মুঠো বাঁধা টাকা ওর হাতে গেল, এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। তাদের গাঁয়ের 2-4 লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যিই সে কি আশ্চর্যই না হয়ে গেছিল। ফিরবার পথে সন্ধে হয়ে এসেছে। ওর কিরকম গা ছমছম করতে লাগলো। কালী শ্যাকরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? কালী শ্যাকরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে, আহা, এসব তো সোজা ব্যাপার। সোজা কালী জ্যাঠা? খুব সোজা। আর কিরকম সোজা? ওসব মন্তর তন্তরের কাণ্ড। আমিও ইচ্ছে করলেই পারি। তুমিও পারো? কেন পারবো না? একদিন করে দেখাবে জ্যাঠা। কালী শ্যাকরার কথায় কিন্তু হাবুর বিস্ময় বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে। সোজাসুজি তাকে জানালে সে ওইসব খেলা শিখতে চায়, সাগরেদ হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক, মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি নাক উঁচু করে বললেন, ওসব হয় না, অনেক টাকার খেলা। অনেক টাকা প্রিমিয়াম দিলে তাহলে আমি সাকরেদ করি। হাবু বললে, প্রিমিয়ামটা আবার কি? প্রিমিয়াম টাকা হে টাকা, পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বললে, আগে কত টাকা? 100। পারবে দিতে? আয় না, অত টাকা কখনো একসঙ্গে দেখি। তবে ফিরে যাও, এসব এমনি এমনি হয় না। কিছু কম করে নিন। 200 করে প্রিমিয়াম নি, তোমাকে 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকা তো দূরের কথা, শিখিয়েও দেওয়ার ক্ষমতা নেই তার। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি আর সকলের ঘটে? কেটে গেল বছর 3। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এই অজ পাড়া গায়ে জীবন একরঙা ছবির মতোই একঘেয়ে। ঠিক এমন সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। সেই সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে।
হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত একটা কোলা ব্যাঙ হয়ে লাফিয়ে লাফিয়ে পালালো। আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল ছেলেদের 2 চাকার একটা খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড় গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাখানে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে। হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে, কি কেমন লাগলো? স্তম্ভিত ও ভীতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাছতলায় লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে এদিক ওদিক চেয়ে দেখলে অত বড় আমবাগানের কোথাও সে নেই। 2 মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখলে হাত 10 দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বললে, আমাকে দয়া করুন। কি দয়া? পায়ে ঠেলবেন না এমন করে, আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর, এই দেখো। বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলার ভরে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল। হাবু একেবারে স্তম্ভিত। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? পাড়া গাঁয়ে এ গাছে আম তো দূরের কথা, আমের বকুলও নেই। পাকা আম ঝুড়ি খানিক তার সামনে। লোকটা বললে, খাবার জল এই নাও। যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমন জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও, ভালো জল। হাবু কাতর স্বরে বললে, আমার তাহলে সাগরেদ করে রাখুন। কি সর্বনাশ, সাগরেদ? আমি ওস্তাদ নই। লোকটা হি হি করে হেসে উঠল। কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। হাবু মনে মনে ভাবলো লোকটা কে। এর উত্তর লোকটা দিলে, বললে, পায়রা গাছি জানো, উত্তর দিকে। আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হাঁ করে রইল। ইনি তবে পায়রা গাছের সেই গুণী? সবাই বলে উনি নাকি নটি মন্তর জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজকে সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করে বললে, আমার দয়া করুন। পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে, শেখাতে পারি নটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা শেষ হয়ে গেছে। কত লোভের পথ খুলে যাবে দেখো। আচ্ছা বসো, দিচ্ছি তোমার মন্তরটা শিখিয়ে। কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখে গেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয়। খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে। সে যে চোর তা সে জানতো না কখনো। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে। ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয়। হাবু ভয়ে তক্ষুনি আবার দৃশ্যমান হয়ে গেল। বন্ধুর মা ওকে দেখে বললেন, ও মা, হাবু কোথা দিয়ে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে।
এই মাত্র তো আমি ঘরে বটি আনতে গিয়েছি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির উপরের তলায় খাটে একছড়া দামি সোনার হার কি ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এলো। সে তো অদৃশ্য, তার হাতে যে জিনিস থাকবে তাও অদৃশ্য। কেউ কিচ্ছু টের পেলে না। তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা। তার কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান, কেন সে হার খাটের উপরে ফেলে রেখেছিল? অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর। তার উপর শুরু হলো নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো। কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে। এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়িতে। বৌদিরা একেই তো তাকে দাঁতে পেশেন, তার উপরে সে বাপের দেওয়া হার ছড়া খুইয়ে ঘোর অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল। হারও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হার ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে। সেখান থেকে সেই মেয়েই প্রথম হার আবিষ্কার করলে। তখন কি হাসি তার মুখে! তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত। এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরিচয় দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন। লোভ সামলাতে সামলাতে গলদঘর্ম। অদৃশ্য না হয়ে থাকা যায় না, অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র! মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিলে। পরক্ষণেই জাগলো অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন! পায়রাগাছি রোজায় কি সর্বনাশ তার করে গেল! কিছুতেই অদৃশ্য হওয়ার প্রলোভন সামলানো যায় না, কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর। নুটিমন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এরকম করে কেটে গেল। কত খুঁজলো পায়রাগাছি রোজাকে, কেউ সন্ধান দিতে পারলে না। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রাগাছির রোজা সেই রকম ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। সন্ধান মিলেছে এতদিন পরে। ও ছুটে এগিয়ে গেল তার কাছে। একটা ঢিল ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো। একটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারি পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়ল। রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে, কি হয়েছে? আমায় বাঁচান। কি ব্যাপার? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি, নটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনে শান্তি গেল, সব গেল। আপনি ফিরিয়ে দিন। একবার মন্তর দিলে আর ফেরত হয় না। হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবন ভর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি, পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে। হাবু পা আঁকড়ে ধরে বলল, বাঁচান, আমি মরে যাব। তবে চাও না নটি মন্তর? আগে না। রোজা হেসে বললে, তবে যাও, দিলাম না। মোটেই তোমাকে মন্তর দিইনি, পরীক্ষা করছিলাম। হাবু অবাক। সে কি কথা! 1 বছর ধরে তবে সে কিসের বোঝা বয়ে মরল? সে কি বলতে যাচ্ছিল? রোজা হেসে বললে, মোটে 7 মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে। নটিমন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম। আমি 20 বছর এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি
আর তুমি এর দায়িত্ব 7 মিনিট নিতে পারলে না। হাবু বললে, তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি, ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে। তবে আমি না, মোটে 7 মিনিট কেটেছে। আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি। এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রা গাছে গুনিন হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্য থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নটি মন্তর। গল্পের সূত্রধার আমি মিমো। গল্প পাঠে সৌম্য চ্যাটার্জি, হাবুর চরিত্রে প্রমিত মুখার্জি, গুনিনের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, কালী শেখরার চরিত্রে সঞ্জীব চৌধুরী, ম্যাজিশিয়ানের চরিত্রে অঞ্জন রায়চৌধুরী, বন্ধুর মায়ের চরিত্রে রূপা সুর, পর্ব পরিচালনা ও নাট্য রূপান্তর অ্যাস্টেরিক্স, কণ্ঠ সংগ্রাহক রূপা গাঙ্গুলি, আবহ ও ধ্বনি পরিকল্পনায় তিতাম দাস, প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।